অসহায় বৃদ্ধাকে বিনামূল্যে ঘর প্রদান করেছে নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। জে টিভি, জনতার টিভি। এই মহিলারা দেও না, মানে অনেক উপকার হয়েছে, আমরাও তারা দেওয়াতে আমরাও খুশি হয়েছি। বড় পানি পড়তো, এই সেই মানে ভাত খাইতে পারে না, গরম তলে ভূত তারে না, ওখানে গড়টা মানে মহিলারও উপকার হয়েছে, আমরাও খুশি হয়েছি। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পাঁচরকি বাজারের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ আজ এক অসহায় বৃদ্ধাকে এই ঘরটি দান করেছে। গড় বিতরণ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব মুহাম্মদ এমদাদ সাহেব এবং মোহাম্মদ সুহেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহসভাপতি জনাব সুলাইমান সাহেব। উপস্থিত ছিলেন অত্র সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জুয়েল রানা। গড় বিতরণের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয় এবং দোয়া পরিচালনা করেন জনাব রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। গড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হুজ্জাতুল ইসলাম সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। মহিলাকে দান করা হয়েছে, আল্লাহ এই দানগুলোকে আপনি আল্লাহ বিশেষ করে সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ মাফ করিয়া দিন। আল্লাহ সুস্থতার সাথে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুন। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জুয়েল রানা। 10 নং শেরপুরি নেয়াদিন 6 নং ওয়ার্ডে এক বৃদ্ধা মহিলাদের আমাদের নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই বৃদ্ধা মহিলাকে আমাদের এই যে একটি ঘর আমরা উপহার দিতে পেরে আমাদের কাছে খুব আনন্দ লাগছে এবং আমরা একত্রিত এই কাজটা করতে পেরে আমাদের মনে আরও অনেক উৎসাহিত জেগেছে। নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য এবং যারা প্রবাসে থাকে তারা আমাদের এই সংগঠনের জন্য অনেক পরিশ্রম করে থাকে। তারা সকলেই মিলে একত্রিতভাবে আমাদের এই সংগঠনের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই 10 নং শেরপুর ইউনিয়নে যারা অসহায় দরিদ্র গরিব মানুষ আছে বা বিভিন্ন পর্যায়ে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ, আমাদের এই নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ তাদেরকে সহযোগিতা করে আসছে। বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রবাসে থাকে, এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা, যারা মানে আমাদের এই নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সদস্য বা সকলেই যারা আমাদের এই সংগঠন পরিচালনা করে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি এবং তারা যাতে আরও এরকম ভালো মহৎ কাজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নবজাগরণ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি ঘর আমরা নির্মাণ করতে পেরেছি। সেই জন্য আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রেখে আমরা যাতে আরও ভালো কিছু কাজ করতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।